অসন্তোষ নিয়ে যে বর্তমানে যা চলছে, এটা আমি যেটা মনে করি যে এটা আসলে আমাদের মালিকদের আর কন্ট্রোলে নাই, বিজিএমই বিকিমির কারো কন্ট্রোলে নাই। এটা সরকারকে এখন এটা কঠোর হস্তে দমন করতে হবে। একটা তো জায়গায় আমরা শ্রমিকদের সাথে একমত যে শ্রমিকদের ন্যায্য পাওনা বেতন যেটা, এটা যারা দিচ্ছে না সেটা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা সেখানে শ্রমিকদের পক্ষে আছি, কিন্তু তার মানে এই না যে বেতন পাচ্ছে না বলে রাস্তায় নেমে তারা জনদুর্ভোগ সৃষ্টি করবে, রাস্তায় নেমে অন্য একটা ফ্যাক্টরিকে আক্রমণ করবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে। এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না, এবং এটা ক্রিমিনাল অফেন্স, এবং এটার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আদারওয়াইজ এই সেক্টরটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হবে। আমরা পরিষ্কার বলেছি, শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকিমি বিজেমি শ্রমিকদের সাথে আলোচনা করে সমাধান করবে। এর মধ্যে কোনো ব্যত্যয় কখনো অতীতেও ঘটে নাই, এখনো ঘটবে না। কিন্তু সেটা রাজপথে নয়, সেটা অবশ্যই ফ্যাক্টরির ভিতরে হবে, আলোচনা হবে ফ্যাক্টরির ভিতরে। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের যেটা ন্যায্য দাবি সেগুলি নিয়ে আমরা অ্যাড্রেস করব এবং সেখানে আমরা সমাধান করব। আর যেগুলি অন্যায্য হলেও যদি কোনোটা যদি আমরা কিছুটা হলেও আমরা মেনে নিতে পারি, আমরা সেটাও আমরা করব, বাট সেটা আলোচনার মাধ্যমে, বাট রাজপথে নয়। এখন যেটা হচ্ছে এটা রীতিমতো অন্যায় হচ্ছে, এবং এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য বিদেশি এবং দেশীয় চক্র মিলে এই সেক্টরটাকে ধ্বংস করে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন মূলত। এবং আমি গত 3-4 দিন যাবতই বেশ কয়েকজন বায়ারের সাথে কথা হয়েছে, এবং আমাদের বড় বড় বেশ কয়েকটা ফ্যাক্টরির মালিক, যেমন কালকে আমাকে একজন বললেন যে তার বায়ার তাকে জিজ্ঞেস করছে, তোমার আশুলিয়ার ফ্যাক্টরিতে যদি কাজ নাও তাহলে আমি কাজ দিব না, অন্য ফ্যাক্টরি, অন্য জায়গায় তার ফ্যাক্টরি আছে সেখানে করতে হবে। তার মানে বায়াররা কিন্তু এখন আশুলিয়া ফ্যাক্টরির ব্যাপারে কিন্তু আতঙ্কিত। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হবে? ওই আশুলিয়ার ফ্যাক্টরিগুলি ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে সেখানকার শ্রমিকরাই মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এরপরে ক্ষতিগ্রস্ত হবে দেশ, এরপরে ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই সেক্টর। তাইলে এইটাকে এই ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে যেটা হচ্ছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। এবং সেখানে অনেকগুলি দাবি নিয়ে প্রায় দেখা যায় শ্রমিকরা কাজ বন্ধ করে দিচ্ছে, সেটার কি কোনো বিচার নাই? বর্তমানে বায়াররা যেভাবে আতঙ্কিত হয়ে আছে, তাতে কিন্তু অর্ডার প্লেস আর হবে না এখানে। এবং আমরা এমনিতেই তো গত কয়েক মাসের যে সমস্যা গেল, মূলত জুলাই থেকে যে আন্দোলন গেল, কারফিউ গেল, বিভিন্ন রকমের সমস্যা গেল, হরতাল গেল, অবরোধ গেল, বন্যা গেল, সবকিছু মিলেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত অনেক হয়েছি। এবং আমরা যদি হিসাব করে দেখি যে প্রতি মাসে অন্তত কমপক্ষে $1 বিলিয়ন রপ্তানি কিন্তু আমাদের বাধাগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যায় নাই। আরও $1 বিলিয়ন আমাদের হতে পারত, সেটা কিন্তু হয় নাই। এরপর আবার যে অর্ডারগুলি আমরা এই সময় পাওয়ার কথা ছিল, এই অর্ডারগুলো অন্তত এখানেও আমরা এই উইন্টারের এবং নেক্সট সামার এই দুইটা সিজনের অর্ডারেও আমরা অন্তত মিনিমাম $4 থেকে $5 বিলিয়ন আমাদের হাতছাড়া হয়েছে। তো অল টুগেদার আমাদের হিসাবে প্রায় $8 থেকে $10 বিলিয়ন আমরা এই 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তো এইভাবে যদি চলতে থাকে, এমনিতেই আমরা টিকে থাকার সংগ্রামে লিপ্ত। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারছে না। কেন পারছে না সেটাও বোঝা দরকার। শ্রমিকদের বেতন পেতে হবে, এর কোনো বিকল্প নাই, কিন্তু বেতনটা কেন দিতে পারছে না? 10-11টা ব্যাংকে আমাদের যারা গার্মেন্টস এক্সপোর্ট করছে সেই ব্যাংকগুলি টাকা দিতে পারছে না। আমি এক্সপোর্ট করে ডকুমেন্টস দিলে ব্যাংক টাকা দিচ্ছে না, তার টাকা নাই, দিতে পারছে না। আবার অ্যাকাউন্টে টাকা আসে, চেক দিচ্ছি, ব্যাংক টাকা দিচ্ছে না। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো বুঝতে হবে, শ্রমিকদেরকেও বুঝতে হবে। যে এরপরে দেখা যায় যে ম্যাক্সিমাম ব্যাংক এখন অসহযোগিতা করছে, বাংলাভাবে অসহযোগিতা। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পলিসিও দায়ী, বা গত সরকারের যে রং পলিসিগুলি দিয়ে গিয়েছে সেই পলিসিগুলিও ইমিডিয়েট যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে আমাদের পক্ষে এই সামনের দিনগুলিকে ব্যবসা বাণিজ্য চালিয়ে রাখা বা রপ্তানি শিল্পকে এগিয়ে নেওয়া খুব কঠিন হবে। এবং সেখানে যেটা বাংলাদেশ ব্যাংকের যে সর্বশেষ যে ঋণ খেলাপির যে সার্কুলারটা দিয়েছে, এটা তো ভয়ঙ্কর। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন যে এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, এটা আমাদের করতে হবে।
আমরা একমত, আমরা কোনো দ্বিমত করছি, ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস অবশ্যই আমাদের করতে হবে। কিন্তু এখন যখন ওয়ার্ল্ড ব্যাংক যখন বলে বাংলাদেশ সহ 7টা দেশ দেউলিয়া, অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে যাচ্ছে, সেই সময় কি ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করার সময় আমাদের? তখন এটা সময় নয়। সময় যখন হবে আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করব। ইমিডিয়েটলি এলডিসি গ্রাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা, এটাকে বন্ধ করা উচিত, না হয়তো আমাদের পক্ষে টিকে থাকা খুব কঠিন হবে।